মিটিং এ আসলাম। আচ্ছা আচ্ছা। আমি আর উঠতে পারছি না। হুম। ঠিক আছে, আপনার তরফ থেকে যতটুকু সাপোর্ট লাগে আপনার কইবার লক্ষণ তো আছে। ওই আর আমি আমার তরফ থেকে একটা মানে 1 লাখ টাকা মতো আয়া দিব। আচ্ছা এটা লক্ষণে নিয়ে দিব আপনার উপর। হ্যাঁ, আপনার আচ্ছা ট্রিটমেন্ট করেন ভালো। আচ্ছা। ওই লক্ষণে একটু ফোনটা দিন, আমি কয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বুঝছেন কৃষ্ণনদা, এখনো তাই ডেইলি স্কুলও যায়, মানে এত মানে মেয়েটা এত ভালো মেয়ে, ফোর্থ স্টেজে একদম ফোর্থ স্টেজে থাকা। 1 লাখ টাকা দিয়া দিও আমার তরফ থেকে, আমি তোমার কাছে বুঝাই দিব। ঠিক ঠিক আছে কৃষ্ণনদা, ঠিক আছে? তুমি দিয়া ঠিক দিও। ঠিক ঠিক আছে ঠিক আছে। আর নাইলে তুমি একটা কাজ করো, একটু তাকো আমি তাই করো গিয়ে আবার লাগলে তাই লোকে মাতিয়া দিলে জামাইলের মাথা লিখি তুই। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তুই কইস তাই? ঠিক আছে কৃষ্ণনদা, হইব। ঠিক আছে দাদা, ধন্যবাদ। এবার আমি তুই কালকে আমার লোকে যোগাযোগ করিস বিকাল দিকে, আমি দিয়া দিম খুশি কর। একদম তাকগুলো আছে, পশুপতি কাশি সেবা আছে। আমার এখানে স্পেস নেই, ওইটাই হলো চিন্তা করিও না। আমরা সব আছে, খালি তোমার সব ভাই বোন। প্রথমে আপনাদের নিউজ বাংলাকে নিউজ বাংলাকে ধন্যবাদ জানাই, এবং আমার সমস্ত আমারও জানা ছিল। আর আপনাদের নিউজের মাধ্যমে এখানে আমি আপনাদের জিজ্ঞাসা করেছিলাম যে বাসা আমি বলতাম যে বাসা। আর ওনার হাজব্যান্ডের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক, কিন্তু উনিও কোনোদিন বলেননি ওনার যে মেসেজের এই অবস্থা। সত্যিকার অর্থে আজ থেকে 3-4 দিন আগে আমি যখন মন্দিরে যাচ্ছিলাম তখন ওনার সঙ্গে আমার অনেক কথা হচ্ছিল। তখন উনি বলেছিলেন, দাদা আমার জন্য আমার খাবারটার জন্য বলবে। এদিনই ওনার কথা শুনে মনে হয়েছিল যে সত্যিকার আজকের দিনেও ওই সমাজে ভালো লোক হচ্ছে। আপনার নিউজের মাধ্যমে যেটা দেখেছি, এখন পরে এসে যেটা জানলাম যে প্রতিটা দিন উনি স্কুলে যান এই অবস্থা থাকা সত্ত্বেও, গিয়ে ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করাচ্ছেন। এরা অনেক স্কুলে আপনারা দেখবেন মাস্টাররা সময় মতো জানবে, কিন্তু তার এই কন্ডিশনের মাধ্যমে এই স্কুলে যাওয়া আসা করেন, এটা ওনাকে দেখলে বোঝা যায় সত্যিকার অর্থে সমাজের প্রতি দরদ কতটুকু। আমি একটা উদাহরণ দিই। আর আমি ঈশ্বরের কাছে, পশুপতি কাশী বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আমাদের বোন যাতে তাকে ওনাকে সুস্থ করে। আমি আরেকটা ঘটনা এখন আপনাদের সম্মুখে আমার হাজব্যান্ড বললেন, যেটা অবাক লাগলো। এবার ইলেকশন ডিউটি উনি করেছেন, অফিসাররা সবাই, ঘরের মানুষ, লগের কলিগরা বলেছেন যে তোমাকে ডিউটি করতে হবে। এই কন্ডিশনে উনি ইলেকশন ডিউটিও করেছেন। ওনার যে দায়বদ্ধতার থেকে উনি এই কন্ডিশনের মধ্যে 1 সেকেন্ড মানে গাফলাতি করেন, সরে দাঁড়াননি, উনি ওনার দায়িত্ব উনি পালন করে যাচ্ছেন। তাই আমি আশাবাদী, বা আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, আমাদের বরাবর দুজন মন্ত্রী আছেন, ওনাদের সঙ্গে কথা বলবো, আরও যাতে ওনাদেরকে আমরা হেল্প করতে পারি, করে যাতে মানুষ ট্রিটমেন্টের ব্যবস্থা যদি করে দিতে পারি। এইরকম মানুষ আমাদের সমাজে সত্যিকার অর্থে দরকার। আর আমাদেরও অনেক কিছু শেখার আছে সত্যিকার অর্থে। আপনার নিউজ দেখার পরে, ওনার সঙ্গে কথা বলে, ওনার বাসায় আসার পরে মনে হয়েছে যে সমাজ সেবাতে আমরা আছি, কিন্তু ওনাদের মতন মানুষের অনেক কিছু শেখার আছে। ওনারা আমাদের সত্যিকার অর্থে সমাজের, ওনারাই নায়ক। ওনাদের কাছ থেকে প্রেরণা নিয়ে হবে আগামী দিন চলতে হবে। এরকম মানুষকে ঈশ্বর বাঁচিয়ে রাখো, সুস্থ করো, এই প্রার্থনা কিন্তু মাত্রা কাছে। দাদা বলছিলাম কি, ঠিক বলেছেন, আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেওয়ার পর এরকম মানুষদেরকেই পুরস্কার সম্মান জানাচ্ছে। আর আমি বললাম একটু আগে, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, ওনাকে মুখ্যমন্ত্রী যাতে নিয়ে সম্মানিত করেন, এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে এডুকেশন ডিপার্টমেন্ট ওনাকে সম্মানিত করেন। এবং রাষ্ট্রপতি প্রাইজ পাওয়া সত্যিকার হচ্ছে ওনারাই রাষ্ট্রপতি প্রাইজ পাওয়ার যোগ্য ওনারাই। কারণ ওনার এখানে আজকে ওনার হাজবেন্ড কি বলছেন, বা আপনিও বললেন যে হেড টিচারের সঙ্গে কথা বলেছেন, এখন উনি সিএল নিয়ে নেন,
যে আজকে যাবেন না, হঠাৎ থেকে তারপরে উনি স্কুলে গিয়ে উপস্থিত হয়ে যান। যেদিন ওনার শরীর খারাপ করে ওনার হাজবেন্ডকে বলেন যে আমি আজকে স্কুলে যাব না। তারপরে দেখা যায় 9টার সময় আর হাজবেন্ডকে বলছে ওকে আমি ওর সাথে উঠে গেছি, আমি স্কুলে যাব। এই যে দায়বদ্ধতা সমাজের প্রতি, আজকের দিকে এরকম মানুষ হওয়া খুব কঠিন। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবো রাষ্ট্রপতির কাছে হওয়ার দরকার। সত্যিকার অর্থে যে যে জায়গায় আমাদের লেভেলে কথা বলার দরকার আমরা কথা বলবো, তো সত্যিকার অর্থে রাষ্ট্রপতির প্রাইজ পাওয়ার থেকে বড় বিষয় হলো আমি ঈশ্বরের কাছে আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ করবো, আমরা সবাই মিলে প্রার্থনা করবো ঈশ্বরের কাছে, ঈশ্বর যাতে আমাদের সুস্থ করে। আর এসব মানুষ, এরকম মানুষ আমাদের সমাজে সত্যিকার অর্থে দরকার। শিক্ষিকা সঙ্গীতা নাথের তখন তারা গিয়ে আয়ুর্বেদিক করবো আগে, আয়ুর্বেদিকও বলছে যে এটা চলছে না। অ্যাপোলো চেন্নাই থেকে তারা করেছে আর মেডিসিনে খাইছে এরকম হিমস মেরট ও ভদ্রমহিলারে দেই একটু, তুমি একটু কথা হোক, এটা একটু কথা হইল। আমরা মন্ত্রী গার্জিয়ান মিনিস্টার খুশি ক্লোজ ঘোরাকে সামনে দেখো। হ্যাঁ দর্শিতা খুশি বাইরে হদিন আমি জিগাইলাম পাশে একটা স্কুল আছে কোনো তাই পাশে একটা স্কুল আছে, তো তুমি অত দূরে যাওয়া থেকে তুমি চেষ্টা আমরা বিধায়কদের যদি কই এটা বিধায়ককে নিশ্চয়ই অনুপ্রায় দিই। তাই কয় গীতা না দাদা আমার কোনো বাচ্চার লোক একটা কথা ছাড়িয়া হইতেছে আর না আটটা কথা অভিজ্ঞতা বলি রাস্তাকে দূরে কথা বলতে না, কিন্তু স্কুল এখানে ও রাস্তা থেকে শোনা যায়। আর প্রাইভেট স্কুলের যারা মিসেসরা আছেন, যারা নার্সারি বাচ্চারা যারা টিউশন নাচিয়া গাইয়া অ্যাকচুয়ালি তার ব্যাকগ্রাউন্ড প্রাইভেট স্কুল হবে তাই আদর্শ 7 বছর চাকরি করেছে। এরপরে তাই ডেটা হয়েছে সত্যি রেগুলার তো 21 রেগুলার সকালে আমাদের 9:30 ফল করবা দিত না, দেখলাম করে 9:30 অটো তো তখন আমি স্টেশন থেকে বেরিয়ে পিক আপ করি আর গাটা লাগে হেড টিচার একটা কথা আমরা বলছেন যে কোনো দিন ম্যাডাম সিএল হইব আজকে স্কুল দিতাম না, হঠাৎ মাথা না সিএল মাত্র ভালো হয়েছিল আমার মনে হয় ওটাই ভগবান যেন একটা ছোট